গৌর সুন্দর যখন শ্রীবাস অঙ্গনের সঙ্গের ভক্তগণ নিয়ে আজ বসে আছেন, ওই ছিল সময় আমার গৌর সুন্দরকে দর্শন করে সঙ্গের পার্শ্বদরা নদীয়ার নাগরীরা গৌর সুন্দরের রূপ দর্শন করে আজ ভক্তমন্ডলী যারা আছেন সবাই হরিধ্বনি হলুধ্বনি করছে, ভক্তিমতী মায়েরা হলুধ্বনি করছে। আজ চতুর্দিকে নদীয়ার চতুর্দিকে যেন এক জয় জয়কার শুরু হলো। পদকর্তা সেই দৃশ্য দর্শন করে আজ পদকর্তা গাইছেন হরে জয় রে
মাদল বাজত আমার মহাজন বলছেন মিলন পদতলে তাল দেখবেন আগামীকাল এই শ্রীঅঙ্গনে হরিনাম যজ্ঞানুষ্ঠান হবে। আপনারা যারা পরিচালনা কমিটি আছেন সবাইকার শ্রীচরণে আমি আপনাদের নিবেদন করিল। এখানে মহাজন সিদ্ধান্ত দিয়েছেন মিল হলো পদতলে তাল, অর্থাৎ হরিনাম যজ্ঞানুষ্ঠান হবে। সেই যজ্ঞানুষ্ঠানে তাল যন্ত্র এমনভাবে বাজবে যেন পদের উপরে না যায়, তাল তাল থাকবে পদতলে, যেন কথাগুলো ভক্তগণ সুন্দরভাবে বুঝতে পারে। সেই জন্য মহাজন সিদ্ধান্ত দিয়েছেন তাল থাকবে পদতলে। আমার পদকর্তা ভাব দিয়ে বলতেন আজ তালে পদে মিলন হইল, আজ তালে পদে মিলন হইল, তাল পদে মিলন হইল, আজ তালে পদে মিলন হইল, প্রেমানন্দে হরি আসবে প্রেমানন্দে হরি 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 বলে তালে পদে মিলন হলো, প্রেমানন্দে হরি বলো তালে পদে মিলন হলো, সবে প্রেমানন্দে হরি বলো তালে পদে মিলন
আজ তাল পদ মিল করে আজ নৃত্য করছেন। আমার গৌর সুন্দরকে আজ অন্তরঙ্গ ভক্তগণ পার্শ্বদগণ আজ একদৃষ্টে দর্শন করছেন। গৌর সুন্দরকে যখন দর্শন করছেন, গৌর সুন্দরকে মধ্যে রেখে সকল পার্শ্বদগণ এসে নিরুক্ষী দর্শন করছে। আর কোন কোন ভক্তগণ গৌর সুন্দরকে গলাকে চন্দন লেপন করছেন, গলে ফুলমালা দিয়ে বরণ করছেন। বাবা, আপনারা যারা আজ এই শুভ অধিবাসে এসেছেন, হরিনাম যজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাসে আসতে গেলে সঙ্গে করে কিছু নিয়ে আসতে হয়। বলছেন কি নিয়ে আসতে হবে? সেদিন আমার গৌর সুন্দরকে দর্শন করার জন্য, দেখার জন্য যারা যারা এসেছিলেন সবাই খুব যত্ন করে মনের মাধুরী মিশিয়ে কিছু চন্দন পিষে আর মনের মাধুরী, মনের প্রেম, অপ্রাকৃত প্রেম মিশিয়ে ফুলের মালা গেঁথে গৌর সুন্দরকে দেখার জন্য এসেছে। আজকে যারা এখানে এই অঙ্গনে এসেছেন, আমি মনে করবো সবাই কিছু না কিছু নিয়ে এসেছেন। সেদিন আমার গৌর সুন্দরকে এক এক ভক্ত কেউ চন্দন দিয়ে বরণ করছেন, কেউ ফুলমালা দিয়ে বরণ করছেন। হরিবল হরিবল। মহাজন সেই দৃশ্য দর্শন করে আমার মহাজন গাইছেন, চন্দন গরায়ঙ্গে সুগন্ধি চন্দন। আমার গরায়ঙ্গে সুগন্ধি চন্দন। গরায়ঙ্গে সুগন্ধি চন্দন। ওহারে কেহ দেই মালো মালতি কমালা, মালতি মালা। আরে কেহ দেই মালো মালতি কমালা, ফুল সারে মনমে বেদনা। ফুল সারে আরে প্রীতি ফুল সারে মনমে বেদনা। ভাবে সহচর ভুরা ভাবে সহচর ভাবে সহচর ভুলা।
গলে যখন সেই মালতিক মালা পরিধান করেছে, আমার গৌর সুন্দর অন্তরঙ্গ ভক্তগণ নিয়ে আজ পূরবের ভাবে বেগুন হয়েছে। হরি বল। মহাজন বলছেন কি, অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু বলেন রস আস্বাদন, রাধে রাধে। আমার প্রভু অন্তরঙ্গ ভক্তগণ নিয়ে সেদিন পূরবের ভাবে বেগুন হয়েছেন। পদকর্তা সেই দৃশ্য দর্শন করেছেন। পদকর্তা সেই দৃশ্য দর্শন করে বলছেন, প্রভু আমার পূরবের ভাবে বেগুন হইল, পূরবের ভাবে বেগুন হইল, পূরবের ভাবে বেগুন হইল, আলো পূরবের ভাবে বেগুন হইল, সবে প্রেমানন্দে হরি বল। সবে একবার প্রেমানন্দে হরি বলে, পূরবের ভাবে বেগুন হইল, সবে প্রেমানন্দে হরি বল। সবে প্রেমানন্দে হরি বলে, পূরবের ভাবে বেগুন হইল, আবার পূরবের ভাবে বেগুন হইল, এবার পূরবের ভাবে বেগুন হইল, ভাবে বেগুন হইল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার প্রভু যখন পূরবের ভাবে বেগুন হয়েছেন, রাধা কৃষ্ণ মিলিত তরুণ যখন রাধা ভাবে বেগুন হইতেন, রাধা রাধা বলে আমার প্রভু নয়ন চলে গেছেন। যখন কৃষ্ণ প্রেমে আপ্লুত হতেন, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলোয় লুটোপুটি খেতেন। যখন আমার প্রভু এই ভাব উদয় হল, অন্তরঙ্গ ভক্তগণ আজ প্রভুর দিকে দৃষ্টি দিয়ে প্রভুকে এক এক ভক্ত এক এক রূপে দর্শন করছে। হরিবল। যার যে মনের ভাব, যার যেমন ভজন তেমনি তাহার দর্শন। শাস্ত্রাচার বলছেন, যার যেমন ভজন তেমনি তাহার দর্শন। আমার প্রভুকে আজ এক এক জন এক এক রূপে দর্শন করছেন। তাই পদকর্তা বলছেন, ওই কহত গোরা জানো কি বলবো, 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 গানা তুই পাছবান হে, আর শ্রীরাধার প্রিয় পাঁচবান হে, গানা তুই পাছবান হে, ওই আমার শ্রীরাধার প্রিয় পাঁচবান হে, নয়নানন্দ মনে আনো নাই মনে, আর নয়নানন্দ মনে আনো নাহি মনে, নয়নানন্দ মনে আনো নাই মনে, আমার নয়নানন্দ মনে আনো নাহি মনে, গৌরা মগদা গরে প্রাণ হে, আর গৌরা আমার গোরা গৌর প্রাণ হে, গৌরা মগদা গরে প্রাণ হে। আর গৌরা আমার গোরা গৌরের প্রাণ হে। কেউ বলছেন গৌর সুন্দর জানো কি বলল, কেউ বলছেন দাদা আমার গৌর সুন্দর শ্রীরাধার প্রিয় পাঁচবান। পদকর্তা নয়নানন্দ দাস বলছেন, না না, আমার মনে অন্য কিছু আসে না, আমার গৌর গদাধরের প্রাণ। তাই তো দেখো না, গৌর সুন্দরের বামে আমার গদাধর বসে আছেন, গৌর সুন্দরের বাম দিকে যিনি যে অবতার আছেন তিনি হচ্ছেন গদাধর। নয়নানন্দ বলছেন, গৌর সুন্দর আমার গদাধরের প্রাণ। আহা, পদকর্তা বলছেন, ওই আমার গদাধর মরম জানে, আমার গোদা ধরে মরম জানে, গদাধর মরম জানে, আমার গোদা ধরে মরম জানে, এই সময়
গদা ধরে মরম জানে সময় বদলা দাঁড়ায় বামে গদা ধরে মরম জানে আমার সময় বুঝে দাঁড়ায় বামে গদা ধরে মরম জানে গৌর গদা ধরে মিলন হইল গৌর গদা ধরে মিলন হইল গদা ধরে মিলন হইল গৌর গদা ধরে মিলন হইল আনন্দে হইল গদা ধরে মিলন হইল সবে প্রেমানন্দে হরিব আমার গদা ধরে মিলন হইল